কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় বাবা ভোলানাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 5ই মে 2025, আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অষ্টমী, আজকের দিনের নক্ষত্র হলো অশ্লেষা, আজকের দিনের করণ হচ্ছে বক, তারপরেই শুরু হবে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:37:35। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:58:29। এবার আমরা জেনে নেব আজকের দিনের চন্দ্র রাশি। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:37:59। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:10:07। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং দুষ্ট মুহূর্তের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:17 থেকে দুপুর 12:39:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 4:59:02 থেকে বিকেল 5:27:30 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করার থেকে যতটা পারবেন নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, তাতে করে অনেকটাই ফলপ্রসূ ফলাফল লাভ করতে সক্ষম হবেন। তবে আজ এই ভিডিওটি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান থাকতে চলেছে এবং প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতি যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলাফল হিসেবে আপনাদের দাম্পত্য জীবন, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কি প্রভাব আনতে চলেছে। আপনারা যারা খটকা, জুয়া, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কতটা মুনাফা বৃদ্ধি করতে পারবেন, অনলাইন বিজনেসে কতটা উন্নতি করতে পারবেন এবং বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন ফলাফল নিয়ে আসতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করা হবে। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, তাই সেদিকটায় মনোনিবেশ করবার চেষ্টা করবেন। দিনের শেষ ভাগে গিয়ে আজ নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মানসিক ঝামেলা দেখা দিতে পারে। সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে, ভালো কাজের থেকে আপনাকে সবসময় পেছনের দিকে টানবে। নিজেদের নেগেটিভ চিন্তা ভাবনার কারণে কোনো কাজ করতে আপনারা সফল হবেন না, তাই চেষ্টা করুন নেগেটিভ প্রবৃত্তি ত্যাগ করতে। স্ত্রীর জন্য বিশেষ কাজে সুনাম হবে, কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। কোনো অসুখ বিসুখের জন্য আজ কিন্তু শারীরিক কষ্ট পেতে চলেছেন, হসপিটালাইজড হতে পারেন। মৃগী রোগীদের ক্ষেত্রে একটু সাবধানতা মেনটেন করে চলবার প্রয়োজন রয়েছে এবং আজ কিন্তু জল এবং আগুনের থেকে সতর্ক থাকবেন। গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারের ভ্রমণ নিয়ে আজ কিন্তু বেশ উৎফুল্ল থাকবে। আজ এক্ষেত্রে পরিকল্পনাও হতে পারে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ ছোটখাটো ট্যুর হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলবার চেষ্টা করুন, প্রয়োজনে মৌন থাকার চেষ্টা করুন, নচেত অতিরিক্ত কথাবার্তা বলার কারণে আপনার দুর্বল পয়েন্ট, আপনার গোপনীয়তা ফাঁস হতে পারে। পরবর্তী সময়ে তারা কিন্তু এর সুযোগ নিতে পারে।
গৃহে কোনো পশু পাখি কিংবা কোনো কিছু রাখলে, কোনো জন্তুকে রাখলে তার প্রতি ভীষণভাবে আদর প্রিয় হয়ে পড়ার কারণে তাদের কোনো কষ্ট আজ আপনার বুকে ব্যথা দিবে। পারিবারিক সূত্রে অনেক বন্ধুত্ব গড়ে উঠতে পারে। অনেক অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ধুত্বের সম্পর্কে বাঁধন পড়তে পারে। যারা বিভিন্ন কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন কিংবা অন্যের অধীনে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ বিপদ কোন দিক থেকে আসবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আজ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন এবং টাকা পয়সাগুলিকে সঠিকভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ স্ত্রীর কোনো আচরণে মানসিক চাপ বাড়তে পারে। গৃহে আসার জন্য আজ কিন্তু আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে পড়তে পারেন। গৃহে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আজ কিছু চাপ বাড়তে পারে। বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজ আপনার বাড়ির মানুষেরাই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ পড়াশোনায় প্রচুর পরিমাণে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সঠিকভাবে মনোযোগ না দেওয়ার কারণে আজ কিন্তু পড়াশোনায় বিকল হতে পারেন। তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে। যে কোনো প্রতিযোগিতায় আজ আপনাদের প্রেরণা এবং নিজের প্রতি কনফিডেন্সই আপনাকে সব জায়গায় সফলতায় আনবে। বন্ধুরা, আজ আপনাদের গৃহে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। খাওয়ার দাওয়ারের উপর নিমুজ না রাখলে পেটের সমস্যা, গ্যাস, বদহজম দেখা দিতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত আড্ডা মুশকুলে মেতে থাকার ফলে যে কোনো খারাপ নেশা কিংবা মাদক দ্রব্য সেবনের ফলে স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন কিংবা হাঁটুতে চোট পেতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সঙ্গীত চর্চায় আজ মোটামুটি সুনাম অর্জন করতে চলেছেন। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। খেলাধুলায় তেমন একটা নিজের পজিশন তৈরি করতে না পারলেও আজ কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাদের খেলাধুলার বেশ সুনাম হবে। আজ আপনাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক স্ট্রাগল করতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:26:30 থেকে সকাল 10:40:35 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সব কাজে বাধা বিঘ্ন নাশ হবে, মনোবাসনা পূরণ হবে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দেখি বন্ধুরা, আজ মানসিক কষ্ট বাড়তে চলেছে। অতীতের কোনো করা কাজের জন্য আজ কিন্তু আইনি সমস্যা অনেকভাবেই আপনাকে ভোগাবে। কোনো কারণ ছাড়াই আজ অতিরিক্ত রাগের কারণে সংসারে অশান্তি হতে পারে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কোনো ভালো জিনিসও নষ্ট হয়ে যাওয়ার জন্য আজ কিন্তু আপনি খুবই দুঃখিত হবেন। বন্ধুর দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই বন্ধু বান্ধবকে আজ অতিরিক্ত ভরসা বিশ্বাস না করাটাই ভালো হবে। ব্যবসায় চাপ নিতে পারেন, তবে ব্যবসা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত নিতে হলে নিতে পারেন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ নিজেদের এই খুচরো ব্যবসা করার জন্য কিন্তু অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। তার পাশাপাশি আপনার ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে। কখনো কাউকে কটূক্তি করে কথা বলবেন না। সর্বদা চেষ্টা করবেন মুখে মিষ্টতা বজায় রাখতে। শরীরের যন্ত্রণা আজ বৃদ্ধি পেতে পারে। দাঁতের কষ্টে আজ কিন্তু ভুগতে পারেন। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন, কাজের প্রেশার প্রচুর পরিমাণে থাকবে। দীর্ঘদিন ধরে কোনো বাসনা পূরণ না হওয়ার কারণে আজ বসের সঙ্গে কোনো কথা কাটাকাটি অশান্তি হতে পারে। তার পাশাপাশি সহকর্মীরা কিন্তু কিছুটা আপনাকে সাপোর্ট করলেও কিছু জন থাকবে যারা কিনা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার সমস্ত রকম পরিকল্পনা ঘেঁটে দিতে পারে।
তাই চেষ্টা করুন কে আপনার ভালো চায় এবং কে আপনার ক্ষতি চায় তাকে নির্বাচন করতে। কাজের জায়গায় ক্রোধের ওপর কন্ট্রোল রাখতে হবে, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিকল্পনা বৃথা হতে পারে, তবে অগ্রিম কিছু পরিকল্পনা করে রাখলে তা কিন্তু ভেস্তে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল লাভ করতে চলেছেন। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার জন্য সুযোগ হতে পারে। যারা বিজ্ঞান চর্চা করছেন কিংবা সায়েন্টিস্ট রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ প্রশংসনীয় হতে চলেছে। বিজ্ঞান চর্চায় আজ উন্নতি করবেন। জ্যোতিষ চর্চার দিকেও আজ কম বেশি ঝোঁক বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে আজ টুকিটাকি কাজের মাধ্যমে ভালো কোনো কাজ কিন্তু আপনার দ্বারাই সম্ভব হবে। সরকারি চাকুরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। ঋণ মকুব হতে পারে, তবে কাউকে কোনো টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সা ধার উদ্ধার করতে গিয়ে আজ কিন্তু অনেক রকম ঝামেলা ফেস করবেন, বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে লোন করতে চাইলে করতে পারেন, কিংবা কাউকে ইন্টারেস্টে টাকা দিতে চাইলে বুঝে শুনে ডকুমেন্টস রেডি করে সমস্ত কিছু নথি ক্লিয়ার করে তারপর ধার দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত ভরসা করলে আজ ভরসা বিশ্বাস নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে, তবে শ্বশুরকুল থেকে আজ কিন্তু খারাপ কোনো ব্যবহার পেতে পারেন। তবে অযথা স্ত্রীকে কোনো কারণের জন্য দোষারোপ না করে চেষ্টা করুন আপনার কোথায় ফল্ট রয়েছে সেটাকে বিচার বিবেচনা করতে। সন্তানদের কাজকর্মের জন্য আজ আপনাকে সামাজিক পরিস্থিতিতে অনেকটা সমস্যা হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। জাতিগত সমস্যা, সম্প্রদায়গত সমস্যায় আজ বারবারন্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কখনো কোনো কাজ করতে গেলে আজ বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো থাকলেও পরবর্তী সময়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছে, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এবং শুভ রত্ন দেখে যদি লটারি কাটেন তাতে করে সুফল পেতে পারেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই বাঞ্ছনীয় হবে। অযথা লোভের বশবর্তী হয়ে বারবার টাকা পয়সা বিনিয়োগ করলে কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে। চেষ্টা করুন আজ সকালের দিকটায় সূর্য প্রণাম করে মা তুলসীর পায়ে কিছু জল নিবেদন করতে, অর্ঘ্য প্রদান করতে, তাতে করে আপনাদেরই মঙ্গল হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:17:30 থেকে দুপুর 12:43:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুর্দশা দূর হবে, বাধা বিঘ্ন নাশ করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন, কর্মজীবনে অগ্রগতি করতে পারবেন। পুরনো সমস্ত রকম বাসনা পূরণ করার জন্য আজ আপনাদের ভাগ্য সাথ দিবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ সঞ্চয়ের ইচ্ছে বাড়তে পারে, তবে অতিরিক্ত কৃপণ হওয়ার কারণে সংসারে কিছু অশান্তি দেখা দিতে পারে। আপনার মতের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যের মতবিরোধ ঘটতে পারে, যার ফলে গৃহে কিছু অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই চেষ্টা করুন নিজের মতামত কখনোই অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। বুঝে শুনে সংযমী হয়ে চলবার চেষ্টা করুন, তবে অতিরিক্ত সঞ্চয়ের আশায় কৃপণ হওয়ার জন্য কিন্তু সমস্যা বাড়তে পারে। সকালের দিকটায় খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। সন্তানদের থেকে আজ ভালো কোনো কিছু লাভ করতে চলেছেন। সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুরকুল থেকে আজ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে সমাগম হতে পারে। সন্ধ্যের দিকটায় দুঃসম্পর্কে কোনো আত্মীয়ের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে, তবে সেই সুখবরের জন্য আপনাদের কিন্তু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন বন্ধুর সমাবেশ ঘটবে। আইনি সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে চলেছেন। নিজের প্রতিভার বিকাশ ঘটবে। নিজের প্রতিভার প্রকাশ ঘটানোর জন্য দিনটি কিন্তু বিশেষ হতে চলেছে। কোনো ভয় আজ আপনার বুদ্ধি নাশ করতে পারে। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ বাড়তে পারে। সারা জীবন তার মাসুল দিতে হতে পারে।
আমাশা জাতীয় রোগে আজ কিছু কষ্টে ভুগতে পারেন। হৃদরোগে যারা রোগী রয়েছেন আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন। হার্ট স্পেশালিস্ট কোনো ডাক্তারের কাছে দেখানোর চেষ্টা করুন এবং হার্টের সমস্যা থাকলে তা চিকিৎসা করানোর চেষ্টা করুন। দুরারোগ্য ব্যাধি অবহেলায় পড়ে থাকার কারণে আজ কিন্তু বাড়াবাড়ি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মানসিক চাপ আজ আপনাদের অনেকটাই শারীরিক ওপরে চাপ বৃদ্ধি করতে পারে, মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাই অতিরিক্ত কোনো ব্যাপারে দুশ্চিন্তা না করাটাই ভালো হবে। সম্পত্তির ব্যাপারে খরচাপাতি আজ কিছু হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি বিভাজন করা নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। যারা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি কোনো কনস্ট্রাকশনের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জ্যোতিষ চর্চা করেন সেক্ষেত্রে লাভবান হতে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ আপনাদের যে কোনো ব্যবসা, যে কোনো চ্যানেল বেশ ভালো চলতে চলেছে। বহুদিনের আশা আজ কম বেশি পূরণ হতে পারে। বহুদিনের পরিশ্রমের ফল আজ লাভ করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সামান্য কোনো ছোটখাটো মনোবাসনা পূরণ হতে পারে। বহুদিনের কোনো চাপ আজ আপনাদের সমাধান হতে পারে। আইনের সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে চলেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু সুযোগ সুবিধাও মিলতে পারে। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে গিয়ে কিন্তু অনুশোচনা বাড়তে পারে। দুপুরের দিকটায় বাড়িতে খাবার দাবার নিয়ে কিছু তর্ক বিতর্ক হতে পারে, তাই চেষ্টা করুন সেদিক থেকে বুঝে শুনে খাবার গ্রহণ করতে এবং খরচাপাতি করতে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। খেলাধুলায় আজ আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। কর্মজগতে আজ নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে পুরনো ঝামেলার শান্তি মিটে যাবে। তবে আপনার রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে কিছু সমস্যা কিন্তু নতুন করে আবারও উদ্ভব ঘটতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে, বুদ্ধি লাগিয়ে চলতে। অযথা সহপাঠীগণদের সঙ্গে কোনো ঝামেলা না করাটাই ভালো হবে। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন কিংবা কাজের সূত্রে বাইরে রয়েছেন, সেক্ষেত্রে সবার সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করুন। সহনশীল ক্ষমতা কিন্তু আজ আপনাদের অনেক জায়গায় সবার কাছে প্রিয় করে তুলতে পারে। তাই আচার আচরণটি সঠিক করুন এবং বুঝে শুনে চলবার চেষ্টা করুন। নতুন করে অনেক বন্ধু তৈরি হতে পারে, তবে বুঝে শুনে বন্ধুত্ব করবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:36:00 থেকে সকাল 9:40:15 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের উপস্থিতিতে, লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে মনোবাঞ্ছা পূরণ হবে, অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অভিনয়ের জগতে আজ বহু প্রচেষ্টা করেও কোনো সফলতা না আসার কারণে বহু নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে এবং আপনার দ্বারা আজ হয়তো কোনো ভুল কাজ হতে পারে। তাই সেদিক থেকে আজ তেমন কোনো ভুল কাজের সঙ্গে না যুক্ত হওয়াটাই ভালো হবে। চেষ্টা করুন অযথা অন্যের প্রতি ক্রোধান্বিত হয়ে অন্য কারোর ক্ষতি না করাটা ভালো হবে। নিজের কাজে আরো প্রচুর পরিমাণে চেষ্টা করুন, কষ্ট হলেও সফলতা আসবে। ধর্মালোচনায় সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পেরে শারীরিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। পেটের সমস্যা, গ্যাস, বদহজম দেখা দিতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ কিন্তু যোগাযোগ হতে পারে। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন। অযথা সামান্য কোনো কারণে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই ভালো হবে।
ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন। কাউকে পরামর্শ না দিতে যাওয়াটা ভালো হবে, তবে যেচে পড়ে কাউকে কোনো পরামর্শ দিতে যাবেন না। অপরের উপকার করতে গিয়ে আজ কিছু অর্থ খরচ হতে পারে এবং সময় নষ্ট হতে পারে। তার পরিবর্তে অবশ্য অপমান অপনিন্দা জুড়তেও পারে। টাকা পয়সা চুরি যেতে পারে, তাই টাকা পয়সা কিংবা দামি জিনিসপত্র গুছিয়ে রাখবার চেষ্টা করুন। আজ আইনের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে আপনার হঠাৎ মাত্রই যোগালাপ হতে পারে। ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। প্রেমের জন্য বাড়িতে কিছু বিবাদ হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। নিজে জীবনে কিছু করবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে। অযথা আপনার সঙ্গীকে বিশ্বাস করে আপনি অতিরিক্ত টাকা পয়সা অযথা বিনিয়োগ না করাটাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত গভীর বিশ্বাস কিন্তু আজ আপনাদের মধ্যে ফাটল ধরাতে পারে। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে আজ ভুল কাজ হতে পারে। চাকরি স্থানে কাজের প্রেসার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কষ্টের মূল্য আজ ভালো পেতে চলেছেন। আজ পদোন্নতির যোগ রয়েছে। কাজের সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে, তবে জলপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। দূরে কোথাও পাহাড়ি এলাকায় ভ্রমণ করলে খুব সাবধানে করবার চেষ্টা করুন। মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন, নচেত আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। যারা রাজমিস্ত্রি কিংবা ঘরামি রয়েছেন তারা কিন্তু আজ ভীষণভাবে সতর্ক থাকবেন। কাজকর্ম করার সময় খুব সতর্ক থেকে কাজ করার চেষ্টা করুন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ হাত কিংবা কোনো ঘাড়ের কোনো পোর্শনে ভেঙে যেতে পারে, হাড়ে চিড় ধরতে পারে, বহু রকম সমস্যা দেখা দিতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে অতিরিক্ত আশানুরূপ ফল নাও হতে পারে। যে কোনো প্রতিযোগিতায় আজ আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধর্ম বিষয়ক আলোচনায় মোটামুটি ফল লাভ হবে, তবে সামাজিক কাজকর্মের প্রতি আজ কিছু আগ্রহ প্রকাশ পাবে। সকালের দিকটায় পারিবারিক সমস্যায় আজ কোনো ভালো কাজে বাধা পড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ পূজা পাঠ করতে চাইলে, মাঙ্গলিক কাজকর্ম করতে চাইলে করতে পারেন। নতুন করে কোনো যানবাহন কেনাকাটার থাকলে করতে পারেন। আজ সেদিক থেকে দিনটা ভালো রয়েছে, তবে পথে ঘাটে কোনো যানবাহন নিয়ে চলাফেরা করলে কিংবা আপনার যারা ড্রাইভার রয়েছেন আপনারা কিন্তু খুব সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করুন। মাদকদ্রব্য সেবন করে পথে ঘাটে চলাফেরা না করাটাই ভালো হবে, নচেত জীবনহানি হতে পারে। আপনার জন্য অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সেদিক থেকে বিশেষ করে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অন্যকে আঘাত করে আজ কোনো কাজই করবেন না। বিশেষ করে স্ত্রী মনে কষ্ট দিয়ে কোনো কাজ করলে কিন্তু আপনার সাংসারিক জীবনে অশান্তি ভরপুর হতে পারে। পরক্রিয়ায় স্ত্রী লিপ্ত হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব কাজে সুফল অর্জন করতে পারবেন। মনের মনস্কামনা পূরণ হবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের রাগ এবং জেদ কিন্তু খুব তুঙ্গে যেতে চলেছে, যার ফলে আজ ভালো কাজও আপনার দ্বারা কিন্তু অসম্ভব হয়ে উঠতে পারে। সব কাজ আপনার জন্যই পণ্ড হতে পারে। সব মানুষের কাছে আপনি কিন্তু একটা বিরক্তকর হয়ে উঠতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের রাগকে কন্ট্রোল করতে, বুঝে শুনে কথা বলতে, পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন। অপরকে সুখী করতে গিয়ে অনেক বড় আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনের সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যের আশ্রয় নিতে হবে। তবে যারা টিম ওয়ার্ক কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আজ বহু পরিশ্রম করতে হবে। তবে আজ আপনার সহকর্মীদের কোনো সাহায্য আপনি নাও পেতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কে রুক্ষতা বাড়তে চলেছে। সন্তানদের কাজকর্মের জন্য আজ স্ত্রীর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। যারা নতুন নতুন দাম্পত্যের সম্পর্কে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ সম্পর্কে বিড়ম্বনা দেখা দিতে পারে। পরিবারের কোনো সদস্যদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই চেষ্টা করুন সততা বিচার করে তারপর
নিজেদের মধ্যে সম্পর্ক বিড়ম্বনা না তৈরি করে সঠিকভাবে পরিচালনা করুন। নচেত আজ কিন্তু আপনাদের সম্পর্কের সুযোগ অন্য কেউ নিতে পারে। বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলার চেষ্টা করুন, শারীরিক দুর্বলতায় ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বাতের সমস্যায় আজ কিছু ভুগতে পারেন। ঠান্ডা গরমে থাইরয়েডের সমস্যা এবং শ্বাসনালীর সমস্যা দেখা দিতে পারে। লাংসে কিছু সমস্যা হতে পারে। তার পাশাপাশি অ্যাপেন্ডিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। পিত্তপাথরে গ্যাস্ট্রিক আলসার কম বেশি ধরা পড়তে পারে। দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়ার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে এবং আর্থিক খরচাপাতিও হতে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন, বিপদের যোগ রয়েছে। কোনো কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আজ কিন্তু নিজেদের ব্যক্তিগত কাজে সময় না দিতে পারার কারণে সেই সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। রক্তচাপ বাড়তে পারে, আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। গৃহের সুখ শান্তি চাইলে মৌন থাকার চেষ্টা করুন এবং যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে পৈতৃক সম্পত্তি ভাগ করতে গিয়ে কিছু ঝামেলার শান্তি হতে পারে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা মেনে চলার প্রয়োজন রয়েছে। কীটপতঙ্গ এবং জীবজন্তুর থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, নচেত আজ আপনাদের কোনো অঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছু সতর্ক হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। বাড়িতে আজ গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। ভ্রমণ নিয়ে আজ পরিকল্পনা হতে পারে। ভ্রমণে যাত্রাও করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে অনেক মুনাফা বৃদ্ধি করতে পারবেন। তবে ব্যবসা সংক্রান্ত যে কোনো লোন কিংবা ধার শোধ করে দিতে পারেন। মহাজনদের সঙ্গে এই নিয়ে কিছু কথা কাটাকাটি সমস্যাও হতে পারে। তাই চেষ্টা করুন নিজের ব্যবসাটিকে সঠিকভাবে পরিচালনা করতে। অন্যের কথায় ব্যবসায় কোনো ভুল ত্রুটিপূর্ণ কাজ না করাটাই ভালো হবে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিলে পস্তাতে হবে, অনেক সমস্যা ফেস করতে হবে। বন্ধুরা, পথে ঘাটে কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে আগে থেকে সাবধান হওয়ার চেষ্টা করুন। নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বহু কম্পিটিশনে আর সুযোগ আসতে পারে। তবে আপনারা যারা ডান্সটাকে নিজেদের প্রফেশন বানাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রয়াস দিয়ে করবার চেষ্টা করুন, সফলতা আসতে পারে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 60। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পীরমুক্তার। শুভ রং যদি বলা হয় সাদা। শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 17 মিনিট 9 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে। প্রশাসনিক কাজের দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষুপীড়া হতে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে। ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে, তাই সেদিক থেকে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে। কাউকে উপদেশ না দিতে যাওয়াটাই ভালো হবে। যদিও কারোর প্রয়োজন থাকে তাহলেই উপদেশ দেওয়ার চেষ্টা করুন। অযথা পরোপকারী মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে চলতে হবে, বুদ্ধি লাগিয়ে চলতে হবে। তবে নিজের বাড়ির সদস্যদের এবং আপনি নিজে চেষ্টা করবেন আগুন এবং জলের থেকে সতর্ক থাকতে। বিশেষ করে বাড়ির ছোট সদস্যদের নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। সন্তান সন্ততিরা খারাপ কোনো র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিংবা দীর্ঘদিন থেকে জড়িয়ে রয়েছে, সেখান থেকে বের করানোর চেষ্টা করুন। কন্যা সন্তানের বিবাহ নিয়ে আজ কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা সংক্রান্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করুন। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইছেন করতে পারেন।
মাঙ্গলিক বিষয়ে কাজকর্মের জন্য আলোচনা হতে পারে। বন্ধুরা, আজ নতুন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, যোগাযোগ হতে পারে। কর্মসূত্রে আজ কোথাও যাত্রা হতে পারে, বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যারা কোম্পানি জব করে থাকেন কিংবা অন্যের অধীনে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন কিংবা কলকারখানায় কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ কিন্তু হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে, নচেত আজ কিন্তু সাইড ইনকাম কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, আজ আপনাদের লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থলগ্নি আজ আপনাদের চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে আজ অর্থ ইনভেস্ট করতে পারেন। তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে বহু পরিকল্পনা এবং সঠিকভাবে খবরাখবর নিয়ে করবার চেষ্টা করুন। প্রমোটিং এর বিজনেসে আজ সফলতা আসতে চলেছে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে। তার পাশাপাশি আজ যে কোনো ছোটখাটো ব্যবসা নিয়ে পরিকল্পনা করতে পারেন। সাইড ইনকামের জন্য পড়াশোনার পাশাপাশি অনলাইন বিজনেস করতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো চ্যানেল ওপেন করে কাজকর্ম করতে পারেন। ডাটা এন্ট্রির কাজে আজ সফলতা আসতে চলেছে। যারা বহুদিন ধরে কোথাও কাজের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভালো রয়েছে দিনটি। ইন্টারভিউ থাকলে আজ সফলতা আসতে পারে, তবে পরিমার্জিত থাকার চেষ্টা করুন। মুখের কথাবার্তার সংযমী হওয়ার চেষ্টা করুন। খাওয়া দাওয়ায় কিছু সংযমী না হতে পারলে আজ কিন্তু খরচাপাতি বাড়তে পারে। বয়স্ক জাতক জাতিকাদের ক্ষেত্রে পেটের সমস্যা কম বেশি দেখা দিতে পারে। ওয়েদার চেঞ্জের জন্য আজ আপনাদের সমস্যা বিড়ম্বনা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনাও হতে পারে। অভিনয়ের জগতে আজ আপনাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের ব্যবসায় ভালো করে নজর রাখার চেষ্টা করুন। রাতের দিকটাই চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো দুঃসংবাদকে কেন্দ্র করে গৃহে কোনো দুঃখ ঘটনা ঘটতে পারে। তার পাশাপাশি ইলেকট্রিক লাইনে কাজকর্ম যারা করে থাকেন, সেক্ষেত্রে সাবধানতা মেনটেন করে চলবার চেষ্টা করুন এবং কাজকর্মের সময় সতর্ক থাকুন। পথে ঘাটে ড্রাইভ করার সময় মাদক দ্রব্য সেবন না করাটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 9:17:22 থেকে দুপুর 12:10:00 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর আরাধনা করলে, মা লক্ষ্মীর পুজো পাঠ করলে, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারলে আজ আপনাদের সমস্ত রকম আর্থিক দুরবস্থা কেটে যাবে। আর্থিক দিক থেকে উন্নতি করতে সক্ষম হবেন। গৃহের সুখ শান্তি বজায় থাকবে এবং কর্মক্ষেত্রেও অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ আপনাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার কাছের কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এবং আপনার হাতে আসা কোনো ভালো কাজ ভেস্তে দিতে পারে। পরিবারে কিছু অশান্তিও তৈরি করতে পারে। বেকারত্বের জ্বালায় আজ নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে এবং খারাপ কোনো সঙ্গে কিংবা র্যাকেটে জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন টুকিটাকি কাজকর্ম করতে এবং নিজেদের হাতের কাজের দিকে খেয়াল রাখতে এবং বেশি করে হিসাব নিকাশ করায় মনোযোগ দিন। বরাবর কোনো কাজকর্ম করেছেন কিংবা ঠকে গেছেন, এই রকম সিচুয়েশন থেকে যখন আজ ঘুরে দাঁড়ানোর যে প্রবৃত্তি আপনার মধ্যে উন্মেষ ঘটবে, তাকে জাগরিত করার চেষ্টা করুন এবং নিজের কনফিডেন্স লেভেল হাই করার চেষ্টা করুন। ধন সম্পত্তি আজ রক্ষা করার প্রয়োজন রয়েছে। আজ কিন্তু বেহিসেবি খরচের জন্য অনেক অর্থ নষ্ট হতে পারে। মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ কিন্তু সাহায্য পেতে পারেন। পথে ঘাটে অন্যমনস্ক হয়ে চলাফেরার জন্য পথ দুর্ঘটনায় পড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। কারোর প্রলোচিত প্রশংসায় বেশি মনোযোগ দিবেন না। আজ আপনার অতিরিক্ত প্রশংসা করলেও তারাই কিন্তু আপনার পিঠ পিছে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। বহিরাগত শত্রুরা আজ আপনার ক্ষতি করতে উদ্যত হতে পারে, তাই সব দিকটা বুঝে শুনে বিচার বিবেচনা করে চোখ কান খোলা রেখে চলবার চেষ্টা করুন।
দাম্পত্যের জীবনটা মোটামুটি হতে চলেছে, সমস্ত রকম পুরনো ঝামেলার শান্তি মিটে যাবে। একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন, ছোটখাটো কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে আত্মত্যাগ করতে হবে এবং আজ কিন্তু আপনাদের মন খোলা কিংবা টাকা পয়সা খরচ করার মতন সাধ্য থাকতে হবে, নচেত আপনি কিন্তু খুব ইনসাল্টিং পরিস্থিতিতে পড়ে যেতে পারেন এবং কিছু অপমানিত বোধ করতে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের গৃহে যাওয়া আসা বাড়তে পারে। ধর্মীয় বিষয়ক কাজকর্মে আজ বেশ আগ্রহ প্রকাশ পাবে। সামাজিক কাজকর্মের প্রতি আজ আপনাদের আগ্রহ প্রকাশ পাবে। যে কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে যে কোনো কাজে খুব কম পরিশ্রমে সফলতা লাভ করবেন। বন্ধুরা, আজ আপনারা যারা ভারী জিনিস তোলা নামার কাজকর্ম করেন কিংবা কোনো ভারী ওয়েটের জিনিস নামানো ওঠানোর কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন, নচেত কোনো অঙ্গে আঘাত পেতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো অসুখ বিসুখ থাকলে তার ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। অযথা এড়িয়ে চললে কিন্তু পরবর্তী সময়ে অসুখটা আরো বেশি মাত্রায় বাড়তে পারে এবং আপনার শারীরিক কন্ডিশন খারাপ হতে পারে। গৃহের ছোট সদস্যদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। যোগাসন করুন, প্রাতঃভ্রমণ করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন। গর্ভবতী মায়েদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছেন, তবে সন্ধ্যের দিকটায় অন্যমনস্কতার কারণে পড়ে গিয়ে কোনো আঘাত পেতে পারেন এবং গর্ভে থাকা সন্তানেরও কিছু ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ ভালো সঙ্গ পাওয়ার কারণে মনে আনন্দ থাকবে। প্রেম জীবনটি বেশ ভালো হতে চলেছে, রোমান্টিক ফুল হতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, সম্পর্কের উন্নতি হবে, সামাজিক পরিচিতি পেতে চলেছেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, তবে বিকেলের দিকটায় আজ কিন্তু খারাপ সম্বন্ধও আপনার কাছে ভালো করে প্লেস করতে পারে, তাই বুঝে শুনে সিলেক্ট করার চেষ্টা করুন, কথা এগানোর চেষ্টা করুন। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগানো যেতে পারে। হাতের কাজ যারা করে থাকেন, অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, আর্টের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের হাতের কাজের ভীষণ প্রশংসা হবে এবং আপনাদের আয় উন্নতি বাড়তে চলেছে। অনেক অর্ডারও পেতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং যদি বলা হয় বন্ধুরা গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:25 থেকে সকাল 9:17 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে এবং বহিরাগত শত্রুদের ট্র্যাকেল করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে নিজেদের কাজকর্মে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু সমস্ত সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়তে চলেছে। আপনার নিজের দিক থেকে কিন্তু খুব স্পষ্টবাদী, স্পষ্টভাষী হবেন, যার ফলে আজ আপনাদের কথার দাম খুব বেশি মাত্রায় থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রতি বজায় থাকবে। তার পাশাপাশি সহযোগী এবং সহমর্মিতা মনোভাবের জন্য আজ কিন্তু অন্যের জন্য অন্যের কষ্টে প্রাণ কাঁদবে, মনে দুঃখ বাড়বে এবং আপনাদের কিছু অর্থ ব্যয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের মন ব্যাকুল থাকবে। সব কাজে আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তার পাশাপাশি স্ত্রীর সাহায্যে আজ উন্নতি করতে চলেছেন। জীবনের কোনো ভালো সুযোগ আজ কম বেশি হাতছাড়া হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। সন্তান নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে চলেছেন। কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার প্রাপ্তি হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে। ছোটখাটো অস্থায়ী ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই চিন্তানীয় হতে চলেছে। সরকারি কোষাগার থেকে আজ অনেক ঝামেলা ফেস করবেন, অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। প্রেমে নতুন মোড় ঘেরার আশা রয়েছে। অতীতের কোনো জীবনসঙ্গী আজ জীবনে ফেরত আসার কারণে বর্তমান প্রেমের সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে।
বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শে কাজে লাগানোর চেষ্টা করুন। আইনজীবীদের পরামর্শে আজ কিন্তু পুলিশের ঝামেলা থেকে, আইনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সকলের সঙ্গে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। কোনো ভালো টিম কিংবা সঙ্গ লিড করার ক্ষমতা আপনার মধ্যে থাকবেই। কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করতে গিয়ে আজ কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা কিংবা মানুষজনের আশীর্বাদ লাভ করতে চলেছেন। কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় হবে। মহার্ঘ আহারের জন্য খরচাপাতি বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ বহু রকম সমস্যা ফেস করতে চলেছেন, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটারের দিকে অ্যাডিকশন বাড়ালে কিংবা আগ্রহ বাড়ালে কিন্তু পরবর্তী সময়ে সমস্যা হতে পারে এবং পিতামাতার সঙ্গে এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক তুঙ্গে যেতে পারে। তার পাশাপাশি আজ ছোট কোনো সন্তান কিংবা ছোট কোনো মানুষের কাছ থেকে, আপনার বয়সের তুলনায় ছোট কারোর কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। ছোটখাটো সুপরামর্শ পেতে পারেন। পারিবারিক বন্ধুত্ব আজ বাড়তে চলেছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। ভ্রমণের জন্য কিংবা তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি কর্মসূত্রে আজ বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। সহকর্মীদের সাহায্য প্রাপ্তি হবে। বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, 2 চাকার যানবাহন নিয়ে যারা চলাফেরা করে থাকেন লাইনের উপর কিংবা বড় লাইনে চলাফেরা করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে চলতে হবে। মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করলে আজ বিপদ বাড়তে পারে। অন্যের উপকার করতে গিয়ে কিংবা কোনো পশু পাখিকে বাঁচাতে গিয়ে আজ কিন্তু আপনাদের জীবনহানি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে মেরুন এবং কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশি কি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বিজ্ঞান মনস্কতায় মন নিবেশ করার ফলে আজ কিন্তু বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ে কাজকর্মে সুফল অর্জন হবে। সুন্দর কথা বলার জন্য সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলবার চেষ্টা করুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কর্মজগতে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। কোনো টিম লিড করার দক্ষ হয়ে উঠেন, যার ফলে আপনার উপর গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব থাকতে পারে। ভালো কোনো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। শরীরের কোনো অঙ্গে আজ জ্বালা ব্যাধি বাড়তে পারে। ঠান্ডা গরমে আজ আপনাদের সমস্যা কিছু হতে পারে। সামাজিক সম্মান আজ আপনাদের বৃদ্ধি পাবে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, যার ফলে কিন্তু শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। তার পাশাপাশি আজ হার্ডওয়ার্কের জন্য কিছু অর্থ আরো এক্সট্রা ইনকাম হতে পারে। আপনারা যারা কম্পিউটারে কোনো কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। নতুন উদ্ভাবনী চিন্তার জন্য আজ কোনো কাজে ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো যন্ত্র খারাপ হয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য আজ মন ব্যাকুল হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য পড়াশোনায় খুব একটা মনোযোগ দিতে পারবেন না, যাকে কেন্দ্র করে আগত পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে চলেছেন। গৃহে এই নিয়ে কিছু অশান্তি হতে পারে।
তার পাশাপাশি প্রেমের কোনো সমস্যা নিয়েও মন কিন্তু পড়াশোনার থেকে বিতাড়িত হতে চলেছে। পরবর্তী সময়ে গিয়ে এই সমস্ত সমস্যার জন্য অনুশোচনা বাড়তে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের তুলনায় ব্যয় কিছুটা বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ থাকলেও সময় মতন মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কখনোই অন্যের কথায় ভাবনা চিন্তা না করে সম্মতি দেবেন না। লোভনীয় কোনো বিষয় আজ আপনাকে অ্যাট্রাকটিভ করানোর চেষ্টা করতে পারি, তবে পরিস্থিতি বুঝে এগোনোর চেষ্টা করুন। মিউচুয়াল ফান্ড, শেয়ারে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। বন্ধু বান্ধবকে কখনো আর্থিক দিক থেকে সাহায্য করতে চাইলে করতে পারেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে চাইলে বুঝে শুনে এগ্রিমেন্ট করে কাজ তারপর করবার চেষ্টা করুন। নথি রেডি না করে রাখলে পরবর্তী সময়ে কিন্তু টাকা পয়সা ফেরত পেতে বেগ পেতে হবে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। নতুন করে ঋণ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেই অ্যাপ্লাইটা সাকসেসফুল হতে পারে। অনলাইন ট্রানজ্যাকশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। সার্ভারের প্রবলেম কিংবা লিঙ্কের প্রবলেমের জন্য আজ কিছু গন্ডগোল হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ গ্রাহকদের থেকে কিছু কথা শুনতে হতে পারে, কিছু অপমানজনক ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তাই সমস্ত রকম পরিস্থিতি মানিয়ে নেওয়ার মতন, সহ্য করে নেওয়ার মতন মানসিক চিন্তা ভাবনাটা তৈরি করার চেষ্টা করুন। আজ কোনো কথা আপনার সেন্টিমেন্টে লেগে যেতে পারে, যার ফলে আজ কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটতে পারে। তাই নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখার চেষ্টা করুন। আপনারা যারা কোনো কুটির শিল্প, হস্তশিল্প কিংবা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের আপডেট করতে না পারলে আপনাদের কাজে প্রেসার বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা কোথাও তীর্থযাত্রা করতে গিয়ে আজ ধর্ম বিষয়ক কথাবার্তায় সমস্যা হতে পারে। তাই চেষ্টা করুন কখনোই ধর্ম বিষয়ক আলোচনা না করতে, সেই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে চলতে। প্রশাসনিক কাজকর্মের থেকে কোনো দায়িত্বর থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে, নচেত আজ কিন্তু বদনামের ভাগিদার হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন এবং পোখরাজ। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় সকাল 11টা বেজে 31 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 36 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি সফলতা অর্জন করতে পারবেন, অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সন্তান স্থান থেকে ভালো হতে চলেছে। সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে সেটাই কিন্তু অক্ষমতার প্রকাশ পেতে পারে। তাই আজ আপনাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাইড ইনকামের জন্য চেষ্টা করতে পারেন। কাজের জায়গায় নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। যারা ছোটখাটো কোনো সরকারি কর্মচারী রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আজ পোস্টের উন্নতি পদোন্নতির যোগ রয়েছে। অনেক দিনের পুরনো অভ্যাস আজ ত্যাগ না করতে পারলে কিন্তু গৃহে কিছু অশান্তি হতে পারে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে। পারিবারিক সমস্যা আজ আপনাদের ভীষণভাবে উৎপীড়িত করতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। প্রেমের ব্যাপারে আজ কিন্তু ভীষণভাবে পজিটিভ আজ মনোভাব প্রকাশ পাবে। সম্পর্কের পরিণতি লাভ হতে চলেছে। ভালো জীবন সঙ্গী লাভ করতে চলেছেন। ব্যয়ের প্রতি একটু নজর রাখার প্রয়োজন রয়েছে। হিসেব করে চলবার চেষ্টা করুন। শরীরের বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর জন্য মতবিরোধ আজ তৈরি হতে পারে। স্বামীর আচার আচরণে আপনার মনে কষ্ট লাগতে পারে। স্বামীর কথাবার্তায় আজ কিন্তু আপনার মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই সম্পর্কের দোহাই দিয়ে কখনোই কোনো ভুলকে মেনে নিবেন না, ভুলকে প্রশ্রয় দিবেন না।
বিভিন্ন রকম ক্লাব কিংবা সংঘের অনুষ্ঠানে আজ বড় কোনো ভূমিকা নিতে হতে পারে। পরিচালন কমিটিতে আজ আপনার ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থান অ্যাচিভ করতে পারেন, কোনো গুরু দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের অসুখ থেকে আজ কিছুটা মুক্তি পেতে চলেছেন। দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। দামি কোনো জিনিস আজ প্রাপ্তি হতে পারে। কেনাকাটার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। উপস্থিত বুদ্ধি আজ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় সমস্যা থেকে রক্ষা করবে। প্রতিবেশীদের থেকে আজ আপনি সবসময় নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করুন, নচেত কোনো অপবাদ আপনার উপর চাপিয়ে দিতে পারে। কোনো ভুল না করেও কিন্তু আজ তার জন্য শাস্তি পেয়ে যেতে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা প্রতিনিয়ত করে যাবেন। সংসারের চাপে আজ আপনাদের জীবনটাও ওষ্ঠাগত হয়ে উঠতে পারে। পিতা মাতার পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মায়ের কাছ থেকে আজ কিছু আর্থিক সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বোনেদের পাশে দাঁড়াতে গিয়ে কিংবা বোনকে সঠিক গাইড করতে গিয়ে আজ বোনেদের কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে কিছু বচসা তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে হঠাৎ মাত্র হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। অন্যের ওপর নির্ভর করে ব্যবসার দায়ভার অর্পণ করলে ব্যবসায় অনেক লোকসান দেখা দিতে পারে। ভালো কোনো সুযোগ আর হাতছাড়া হতে পারে। বড় কোনো কন্টেস্টে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। ভাতৃস্থানীয় কিংবা আপনার বয়সের থেকে ছোট কোনো মানুষের সঙ্গে পথে ঘাটে আপনার বন্ধুত্ব গড়ে উঠতে পারে। হঠাৎ মাত্র তার কাছ থেকে কোনো ভালো সুযোগ অফার পেতে পারেন। বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থলগ্নি আজ কিছুটা আপনাকে চিন্তায় ফেলতে পারে। LIC-তে আজ কোনো অর্থ ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা ভগবানে বিশ্বাস করেন না, সেক্ষেত্রে আজ কোনো ঘটনা আপনার সঙ্গে এমন ভাবে ঘটবে যে আপনার আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ হবে এবং ভগবানের প্রতি আস্থা ফিরে আসবে। নিজের কনফিডেন্সও কম বেশি ফেরত পাবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:44 থেকে দুপুর 1:27:37 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। কর্মজগতে নিজের বুদ্ধি এবং কর্ম প্রচেষ্টায় উন্নতি করতে সক্ষম হবেন, অগ্রগতি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ থাকবে। গৃহের সমস্ত রকম ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। নিচের করা কাজের জন্য আজ কিছু সাফল্যতা আসতে পারে। কোনো উপহার কারোর কাছ থেকে আজ লাভ করতে পারেন। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হবে, তবে সন্তানের জন্য আজ কিছু দুঃখ কষ্ট বাড়তে পারে। সন্তানদের আচরণে আজ মনে আঘাত পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ আজ হতে পারে। কোনো কারণে মনে খুব ভয় থাকবে, তবে যার বহিরাগত শত্রুর দ্বারা আজ কিছু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে, তাই বুঝে শুনে বিশ্বাস করার চেষ্টা করুন। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে কোনো কাজ করলে সব কাজই আজ পণ্ড হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের বিষয়ে আলোচনা হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য আজ রওনা দিলে শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে আজ কিছু কথা কাটাকাটি, কিছু সমস্যা তৈরি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা অশান্তি কলহ করবেন না।
পিতার শরীর নিয়ে সন্ধ্যের দিকটায় কিছু ভাবনা বাড়তে পারে, কিছু খরচাপাতি বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে আজ নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হলে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ কিছু খরচাপাতি বাড়াতে পারে। আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সব কাজের জন্য আজ কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগানোর প্রয়োজন রয়েছে। অযথা বিদ্যার্থীদের জন্য কিন্তু আজ কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বিষয় নিয়ে কিংবা কোনো কিংবা কোনো প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে কিছু সমস্যায় জর্জরিত হবে। কোনো অঙ্গে রক্তপাত হতে পারে, তাই চেষ্টা করুন প্র্যাকটিক্যালি কোনো কাজকর্ম করে আজ পড়াশোনার কোনো তথ্য সংগ্রহ করতে হলে সাবধানে করার চেষ্টা করুন। ব্যবসায় অর্থের অপচয় হতে পারে, পায়ের নিচে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সঙ্গীত শিল্পীদের জন্য আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে, তবে স্টেজ শোর জন্য অনেক দূর দূরান্ত যেতে হতে পারে। টাকা পয়সা বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। প্রত্যাহী কাজে বাধা আসতে পারে। তার পাশাপাশি বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন, তবে অযথা নিজেদের ক্ষমতার বিস্তার ঘটাতে গিয়ে আজ কিন্তু আপন মানুষের সঙ্গে বাকবিতণ্ডা হতে পারে। পছন্দসই কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু অযথা তর্কে জড়াতে পারেন। কন্যা সন্তানের জন্য রাতের দিকটায় কোনো কিছু বিষয়টি কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আর সন্ধ্যের দিকটায় কিন্তু পাওনা আদায় হওয়ার যোগ রয়েছে, তবে সারা দিনটা কিন্তু পাওনা আদায়ের জন্য কিছু তাগদা দিতে হতে পারে। চিকিৎসায় কিছু খরচ বাড়তে পারে। মোকদ্দমায় একটু বুঝে শোনার চলার প্রয়াস করুন। মামলা মোকদ্দমার জন্য আজ কিছু খরচাপাতি হতে পারে। ভালো আইনজীবীর সঙ্গ না পাওয়ার কারণে আরো বেশি করে জটিলতায় ফেঁসে যেতে পারেন। প্রেম ঘটিত কোনো ব্যাপারে, পরক্রিয়া ঘটিত কোনো ব্যাপারে আজ কিন্তু অনেকভাবে মান সম্মান নষ্ট হতে পারে। জীবনে অনেক বড় ঝড় আসতে পারে। শনি মহারাজের কুদৃষ্টির কারণে আজ কিন্তু আপনাদের অনেক অর্থ লস হতে পারে এবং পথে ঘাটে কোন দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন শনি মহারাজকে সর্বদা প্রসন্ন করতে এবং শনি মহারাজকে কিছুটা খুশি করে চলতে পারলে, শনি মহারাজের কৃপা দৃষ্টি লাভ করতে পারলে আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যাবে। কোনো কাজে অনীহা থাকলে তা দূর করার চেষ্টা করুন। অলসতা কিন্তু আজ আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করতে পারে। পারিবারিক সূত্রে তীর্থযাত্রার জন্য আজ উদ্দেশ্য করে রওনা হলে সর্বদা আরাধ্য দেবতার পুজো পাঠ করে যাওয়ার চেষ্টা করুন। গৃহে বয়োজ্যেষ্ঠ মানুষের কথা শুনে চলবার চেষ্টা করুন। কখনোই বড় ছোটকে অপমান করে যাবেন না। আজ কোনো ক্ষেত্রে তাদের কথা না শুনে যদি কোনো কাজে রওনা হন, তাতে করে বিফল হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। সব কাজেই উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আজ আপনাদের পঞ্চম ঘরে চন্দ্র এবং বৃহস্পতির মিলনের ফলে গজকেশরী যোগ শুরু হতে চলেছে, যার ফলে আপনারা কিন্তু আজ উন্নতি করতে চলেছেন এবং আয় দিক থেকে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা টেম্পোরারি কাজ করেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো হতে চলেছে। একটা স্থায়ী কাজের ব্যবস্থা হবে এবং পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তবে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। যারা ঋণ করার জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন, লোনের জন্য চেষ্টা করছেন, হয়ে উঠছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আজ লোন পাস হয়ে যেতে পারে। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চাইলে করতে পারেন। আজ সে ব্যাপারে এগোলে ভালো ফল লাভ করতে পারবেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে, তবে একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলা অশান্তি করবেন না। বাইরের কোনো সমস্যা নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তার কারণে কাটাকাটি এবং গন্ডগোল তুমুল পর্যায়ে যেতে পারে।
সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ্যের আজ খুব অবনতি হবে। সেক্ষেত্রে আজ কিন্তু সন্ধ্যের পরে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনটি মোটামুটি আজ ভালো হতে চলেছে। বেরোজগারীদের জন্য আজ সুখবর আসতে চলেছে। কাজ নিয়ে আজ কিন্তু কিছু দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে। বিভিন্ন জায়গায় কাজের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, বহুদিন ধরে দৌড়ঝাঁপ করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। বহিরাগত সমস্যায় আজ বেশি মাথা ঘামাতে যাবেন না। যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কথা আরো সবার কাছে মূল্য থাকবে। নিজেকে মূল্যবান করে তোলার জন্য কিছু ভালো শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। ভালো ভালো কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। প্রেম জীবনে আজ ছোটখাটো সমস্যার অবসান ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কখনোই কাউকে যেচে পড়ে কোনো উপদেশ কিংবা সাহায্য করতে যাবেন না। মানুষের ভুল ব্যাখ্যা করতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে। কম্পিউটারে যারা কাজকর্ম করে থাকেন বা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আয় উন্নতি বাড়তে চলেছে। সাইড ইনকাম বেশি মাত্রায় রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজের মাধ্যমে আজ উপার্জন করতে সক্ষম হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার গ্রহণের ফলে বদহজম, গ্যাস, অম্বল অ্যাসিড হতে পারে। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে, তবে অসাবধানতাবশত আজ কিন্তু বড়